কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবথেকে বড় অস্ত্র ধৈর্য। একদমই। ছোট্ট একটি শিক্ষণীয় গল্প অবশ্যই শুনবেন। একটি ব্যাঙ এবং একটি সাপ একই জঙ্গলে বাস করত। তারা দুজনেই ছিল ঈশ্বরের অনুগত। একদিন ব্যাঙটি ঈশ্বরের কাছে প্রার্থনা করল। বলল, হে প্রভু, আজ আমার বড় ইচ্ছে আমার বাচ্চাদের ভালো কিছু খাওয়ানোর ভরপেট। আপনি আমাকে খাবারের সন্ধান দিন। ভগবান খুশি হয়ে বললেন, তথাস্তু। একই দিনে সাপটিও ঈশ্বরের কাছে প্রার্থনা করল। বলল, প্রভু, গত ৭ দিন আমি কিছু খাইনি। আজ আপনি আমাকে এমন খাবারের সন্ধান দিন যেটা খেয়ে আগামী ৭ দিন আমাকে খাবারের সন্ধান না করতে হয়। ভগবান বললেন, তথাস্তু। তো ঈশ্বরের কৃপায় ব্যাঙটি এদিক ওদিক ঘুরে ভালো, ভালো খাবার সংগ্রহ করল। নিজে খেলো এবং বাচ্চাদের জন্য কিছু খাবার মুখে করে জমিয়েও নিল। এদিকে সন্ধে হয়ে যায়, তখনো পর্যন্ত সাপটি খাবারের আশায় পথের ধারে অপেক্ষা করতে লাগলো। ঠিক সেই সময় ব্যাঙটি ওই পথ দিয়েই বাসায় ফিরছিল। ব্যাঙটিকে দেখে সাপটি কালবিলম্ব না করেই ব্যাঙটির উপর ঝাঁপিয়ে পড়ল। ব্যাঙটিকে কামড়ে ধরল। তবে তাড়াহুড়োতে সে ভালো করে ব্যাঙটিকে ধরতে পারল না। যেই মুহূর্তে সাপটি ব্যাঙটিকে কামড়ে ধরল, ব্যাঙটি অত্যন্ত বিনয়ের স্বরে ঈশ্বরের কাছে বলতে লাগলো, হে প্রভু, আমি জানতাম আপনি আমার পরীক্ষা নেবেন। কোনো অসুবিধা নেই। তবে আপনি আমাকে বলুন, এখন আমি কি করব? আমার কি করা উচিত? ভগবান বললেন, পড়ে আছিস, পড়ে থাক। সাপটিও ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো, প্রভু, খাবার তো দিলেন, কিন্তু ব্যাঙটিকে আমি ভালো করে ধরতে পারিনি। এখন আমার কি করণীয় বলে দিন। ভগবান বললেন, ধরে আছিস, ধরে থাক। ব্যাঙটি ঈশ্বরের কথা মতো মরার মতো পড়ে রইল। সাপটিও স্থির করলো, প্রভু যখন বলেছেন ধরে থাকতে, তাহলে ধরেই থাকি। ধীরে ধীরে সময় অতিবাহিত হলো। ভোরের আলো ফুটলো। ব্যাঙটিকে নড়াচড়া করতে না দেখে সাপটি মনে করলো ব্যাঙটি মরে গেছে। সে মুখটিকে ফাঁক করে ব্যাঙটিকে ভালো করে ধরতেই যাবে, ঠিক সেই সময় সুযোগ বুঝে ব্যাঙটি এক লাফে সাপের নাগাল থেকে দূরে পালিয়ে গেল। যেতে যেতে ভগবানকে ধন্যবাদ দিতে লাগলো। বলতে লাগলো, প্রভু, আমি জানতাম আপনি আমাকে একটি সুযোগ অবশ্যই দেবেন। আপনি মহান। ভগবান বললেন, আমি কিছুই করিনি। তুই তোর ধৈর্যের ফল পেয়েছিস। এদিকে সাপটি রেগে গিয়ে বিরক্তির স্বরে বলতে লাগলো, প্রভু, এটা আপনি কি করলেন? খাবার দিয়ে মুখের খাবার কেড়ে নিলেন। ভগবান বললেন, আমাকে দোষ দিবি না। আমি তোকে ধরে থাকতে বলেছিলাম। তুই না পেরেছিস ব্যাঙটিকে ধরে রাখতে, না পেরেছিস নিজের ধৈর্য এবং আমার প্রতি বিশ্বাসকে ধরে রাখতে। যেমন কাজ করেছিস তেমনই ফল পেয়েছিস। হ্যাঁ বন্ধুরা, একদমই। সংসারে বিভিন্ন রকম মানুষের বাস। কেউ সাপের মতো, তো কেউ ব্যাঙের মতো। কেউ সাপের মতো অল্পতেই অধৈর্য হয়ে হাল ছেড়ে দেয়। আবার কেউ ব্যাঙের মতো শত সমস্যার সম্মুখীন হয়েও ধৈর্য ধরে শেষ অবধি পড়ে থাকে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়।